জাতীয় দৈনিক খবরের আলোতে পল্লবী এলাকায় হুন্ডি ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের নিয়ে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশের পর থেকে সংশ্লিষ্ট মহল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাংশ পত্রিকাটির ওপর চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে। গত ২১শে এপ্রিল প্রকাশিত প্রতিবেদনে শামীম সেনা নামে এক ব্যক্তির বিরুদ্ধে হুন্ডি ব্যবসা ও সন্ত্রাসী তৎপরতার বিস্তৃত বিবরণ তুলে ধরা হয়। প্রতিবেদনে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম ও উপপরিদর্শক এসআই মিজানের নাম উঠে আসে, যার ফলে তাদের পক্ষ থেকেও প্রতিক্রিয়া দেখা যায়। প্রতিবেদন প্রকাশের পর থেকে শামীম সেনা ও তার সহযোগীরা খবরের আলোর প্রধান সম্পাদক আমিরুজ্জামান আমিরকে হুমকি-দামকি দিতে থাকেন। দুপুর আনুমানিক ১টার দিকে এসআই মিজানের নেতৃত্বে একদল পুলিশ ও অভিযুক্ত শামীম সেনা এবং তার সহযোগীরা পত্রিকার বার্তা কার্যালয়ে প্রবেশ করে। অভিযোগ রয়েছে কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়াই তারা তল্লাশি চালান এবং পত্রিকার সম্পাদককে ম্যানেজ করার চাপ দেন। সেই সময় প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক এসআই মিজানকে প্রশ্ন করেন, আপনি সার্চ ওয়ারেন্ট ও মামলা ছাড়া কিভাবে এবং কোন আইনের মারফতে এমন কর্মকাণ্ড করছেন? এমন প্রশ্নের জবাবে এসআই মিজান সদুত্তর না দিতে পেরে বিষয়টি ওসি পল্লবী হুকুম দিয়েছেন বলে জানান। এটা তো ভুল করছে ওসি স্যার, এই কাগজ জমা নিয়ে। ও, ওসি স্যার ভুল করছে না? অবশ্যই কাগজ তো জমা নিছে ওসি স্যার, কাগজ তো আর আমি জমা নেইনি, আর ওই লোকরে তার আমি এখানে ফোনও দেই নাই। আচ্ছা, কারণ ওসি স্যারের কাছে গেছে, ওসি স্যারের রুমে যা বলছে মিজান এটা দেখে দাও। ওসি স্যার বিষয়টা টোটাল, আপনি ওসি স্যার একটা মিনিট ফোন দেন, আমি দেশের বাইরের কাগজ কি জন্য এখানে আপনি রিসিভ করাইলেন। পত্রিকা কার্যালয়ে সিসিটিভি ফুটেজে দেখা যায় ভবনের অন্যান্য রুমে যেখানে পরিবার নিয়ে ভাড়াটিয়ারা বসবাস করেন সেগুলোতেও অনুমতি ছাড়া জোরপূর্বক পুলিশ প্রবেশ করে তল্লাশি চালায়। ভবনের মূল ফটক আটকে রেখে কাউকে ভিতরে বাইরে যেতে দেওয়া হয়নি এবং বাসিন্দাদের ভয়ভীতি দেখানো হয়। ভিডিও ফুটেজে আরও দেখা যায় তল্লাশির সময় পত্রিকার এক কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। পত্রিকার পক্ষ থেকে এ ঘটনায় পল্লবী থানায় একটি জিডি করা হলেও এখনও কোনো প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। খবরের আলো কর্তৃপক্ষ এই ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। দৈনিক খবরের আলো ডিজিটাল ডেস্ক।